नमस्कार बंधुरा आमी रिम्पी आपनारा देखছেন कुकिंग मम चैनल। आज के आरो एक मटरशुटी दिए रेसिपि निये चले एसेछि जेटा बानिये नेওয়া जेरकम सोजा खेते किन्तु सेरकम असाधारण टेस्ट और सेई रकम स्वास्थ्यकर एक रेसिपि। आपनारा जदि केउ वेट लस जार्नीते थाकेन ताहले किन्तु एई रेसिपिटा अनायासे बानिये निते पारेन। आमी भिडियोटा शुरू करछि, आपनारा देखते थाकुन। प्रथमेई एकटा मिक्सि निये नियेछि, ताते एक बाटी मटरशुटी निये निलाम और तार साथे निये निलाम दुटो काँचा लंका। काँचा लंका दिए दिले एई टिफिनटा खेते खूब भालो लागबे। तारपरे अल्प धने पाता दिए दिलाम और बाटार जन्य जेटुकु जल लागे अल्प जल दिए मिक्सिटाके घुरिए निये आसबो। एकटा स्मूथ पेस्ट तैरी करे नियेछि, देखुन एरकम होयेछे। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে ওই মটরশুটির পেস্টটা ঢেলে দিলাম। সাথে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো, হাফ বাটি টক দই আর হাফ বাটি জল নিয়ে নিয়েছি, সেটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। মিক্সিতে অনেক মটরশুটির পেস্ট লেগেছিল, মিক্সিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। এক বাটি মেপেই কিন্তু সব জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। ठीक देखुन एरकम एक पेस्ट तैरी होयेछे। आमि एटाके ढेके 10 मिनिटेर जन्य रेखे दिलाम। एखन बाद बाकी उपकरणगुलो आमि गुछिए नेब। एखाने एकटा तड़का पैन बसिए दिलाम, ताते रिफाइंड अয়েল दिए दिएछि। रिफाइंड अয়েলटा जखन गरम हये गेछे तखन एकटा शुकनो लंका आमि केटे केटे दिए दिलाम। दिए दिलाम अल्प करे चाना डाल, अल्प बिउलिर डाल, सबकिछु मोटामुटी एक चा चामच करे दिएछि और गोटा सर्षे दिए दिलाम। फोड़नटाके एकटू समय भेजे नेब। तारपरे एखाने किछु कारि पाता आमि निये निलाम। कारि पाताटा किन्तु केटे केटे तेलेर मध्य दिए दिलाम। गैसेर फ्लेमटा किन्तु एकदम लो रेखेछि। भालो करे भेजे निये गैसटाके बंध करे दिलाम। और एखाने आमि शुकनो लंकाटा व्यवहार करेछि। যদি ঝাল বেশি হয়ে যায় বুঝতে পারেন তাহলে শুকনো লঙ্কাটা না দিলেও হবে, কিংবা কাঁচা লঙ্কাটাও একটা কমিয়ে দিলে হবে। এখন আমি সেই পেস্টটা নিয়ে নিয়েছি। মটরশুঁটি আর চালের গুঁড়ো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাতে অল্প গাজর গ্রেট করে দিয়ে দিলাম। এখানে একটা গাজর আছে আর যে সম্বারটা তৈরি করেছিলাম সেই সম্বারটা এখানে ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেখুন চালের গুঁড়োটা ফুলে একটু ব্যাটারটা ভারী ভারী হয়ে গেছে। এখানে মিশিয়ে দিলাম নুন। এখন এখানে সমান সাইজের কিছু স্টিলের বাটি নিয়ে নিয়েছি। টিফিনটা আমি এই বাটিগুলোতেই বানিয়ে নেব। এখানে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ভালো করে বাটিটার মধ্যে তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে চারিদিকে। এখন সেই ব্যাটারটা আমি আবার নিয়ে এসেছি। ব্যাটারটার মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম বেকিং পাউডার আর বেকিং সোডাটা। এখন 2 হাতা করে আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। আর অল্প জায়গা কিন্তু বাটিটার মধ্যে ছেড়ে দিতে হবে, কারণ এই টিফিনগুলো কিন্তু ফুলে উঠবে। তারপরে এখানে আমি 5 মিনিট আগে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তাতে অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। কড়াইটার কিন্তু জলটা গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। তখন আমি এই বাটিগুলো নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, আর যতক্ষণ টিফিনটা তৈরি না হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করে নিতে হবে। আর এখন একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, আমি ওটা গ্যাসের আগুনে করে নেব। আর এই বাটিটা যে রেডি করছি এই বাটিটাকেও কিন্তু সেইভাবেই আমি তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এটাকে আমি মাইক্রো ওভেনে বেক করে নেব। এখানেও 2 হাতা করে এক একটা বাটিতে আমি দিয়ে দিলাম। এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। মাইক্রো ওভেনেরটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিটেই রেডি হয়ে গেছে। যখন টুথপিক দিয়ে চেক করে দেখেছি একদম ক্লিন টুথপিক বেরিয়ে আসছে, তখন বন্ধ করে রেখে দিয়েছি মাইক্রো ওভেনটা যতক্ষণ ঠান্ডা না হয়ে যায়। আর এখন ততক্ষণে আমার গ্যাসেরটাও তৈরি হয়ে গেছে। গ্যাসেরটাও দেখুন একদম ক্লিন টুথপিক বেরিয়ে আসছে, তার মানে গ্যাসেরটাও তৈরি হয়ে গেছে। সেটাকেও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন মাইক্রো ওভেনেরটা বের করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি
আর আপনারা যে কোনো সময় এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। লাঞ্চেও যেরকম ভালো লাগবে, ডিনারেও সেরকম ভালো লাগবে, ব্রেকফাস্টেও ভালো লাগবে। আর টিফিনেও এটা নিয়ে যাওয়া যাবে, কারণ এটার মধ্যে চাল আছে, তরকারি আছে, মটরশুঁটি আছে। খুবই ভালো একটা রেসিপি। আমি একটু সস দিয়ে পরিবেশন করে দিলাম। চাইলে আপনারা ধনেপাতার চাটনি দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। আমি ভেঙেও এটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম। এখন কড়াইয়েরটাও বের করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কড়াইতেও তৈরি করে নেওয়া যায়, কড়াইতেও কিন্তু একদম টেস্টের কোনো ডিফারেন্স হবে না, দেখতে একটু অন্যরকম হয়েছে। একটু ছুরির সাহায্যে সাইডটাকে ছাড়িয়ে নিতে হবে, তাহলেই দেখবেন সুন্দর উঠে আসবে। খালি গরম গরম তুললে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ঠান্ডা করে তুললেই ভালো হবে। এখন আমি সাজিয়ে দিলাম, এটাকেও একটু টমেটো সস দিয়ে আমি সার্ভ করে দিলাম। আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগবে, প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।